तो हेलो गाइस, बैक टू माय 4 मिनट न्यू ब्लॉग स्टार्ट। 4 মিনিট যাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া করতে লেগে গেলাম। খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম দোকান। अच्छा কারণ আমাদের খাওয়া দাওয়ার পরে একটাই জিনিস লাগে, ठीक है। রাত হোক কিংবা দিন হোক, আমাদের খাওয়া দাওয়ার পর প্রতিদিন লাগে। আর জিনিসটা কি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে নাও, কারণ তোমরা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট করো না। समझ गया। তারপরে আমি আগে আগে যাচ্ছিলাম আর আমার চোদনা বন্ধু পাশে পাশে আসছিল। তারপরে আমার পুরো ভিডিওটা নিয়ে নিল। তারপরে আমার চোদনা বন্ধু বললো আজকে জিনিসটা তুই খাওয়াবি। তো আমি তো বললাম আমার কাছে তো পয়সা নাই, তো আজকের দিনটা তুই দিয়ে দিস। পরে বলতে না বলতে সে চুপচাপ নিয়ে চলে এলো। তো দেখতে পাচ্ছ আমাদের জিনিসটা কি, চাম্পা অরেঞ্জ। অ্যাকচুয়ালি এটা আমাকে খুবই ভালো লাগে জিনিসটা খেতে। তোমাদের কেমন লাগে তা আমি জানি না, অবশ্যই কমেন্টে বলো। তারপর আমি ভাবলাম লুকটা চেঞ্জ করে দেব, লুকটা একদম বেকার লাগে। তারপর আমি লাগিয়ে দিলাম ওই থিং ফেস ওয়াশ। ফেস ওয়াশের মধ্যে অনেক রিজেন্ট আছে যা মুখের প্যাম্পলপকে রিমুভ করে দেয়। এবার দেখতে পাচ্ছ আমার ফেস ওয়াশটা কত গ্লো লাগছে, মানে একেবারেই ফর্সা, কালো থেকে একেবারে একদম ফর্সা। তারপর আমার বন্ধুও ট্রাই করে দেখলো, তাকেও সেই একেবারে একদম ফর্সা। এই প্রোডাক্টটা যদি তোমরাও নিতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে নিয়ে নাও। ठीक है। তারপর আর দেরি না করে समझ गया। সবকিছু খুলে আবার জামা পরে নিলাম। আর এই শার্টটা আমার অনেক ফেভারিট আর অনেক ভাইরালও। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি 4 মিনার। 4 মিনারে যে আমরা কি কি করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। তোমরা এই জায়গাটা এসেছিলে কি একবার কমেন্টে বলবে। হ্যাঁ, তো গাইস রাস্তায় আসতে না আসতে বলছে তোমরা চা খাবো, তাই জন্য ওকে চাটা নিয়ে মানে চা খিলাতে এলাম। তো এখন আমরা প্যাক মারা বাকি আছে। তারপরে চাটা খাওয়াটার পরে আমার চোদনা বন্ধু কিছু না বলাতেই বিলটা দিয়ে দিল। তো আমাদের চা খাওয়া হলো, এখন আবার ফের চলছে আমরা 4 মিনার যাবো। তো এখন আমরা 4 মিনিটের ভিতরে যাব। তোমাদের যার যার বিয়ে হচ্ছে না, তোমরা সব 4 মিনিট চলে এসছো, সেখানে অনেক মেয়ে পেবে তোমরা, ঠিক আছে? নেগেটিভ কথা বলছে, তা তোমরা ওর কথায় কোনো ধ্যান দিও না। ফাইনালি গাইস আমরা 4 মিনিটে মানে পৌঁছে গেছি। তো 4 মিনিট কিছুটা দূর আছে আমাদের থেকে, তোমরা দেখতে পারো কিছুটা দূর আছে। তো আমরা 4 মিনিট জায়গাটা তোমাদের কাছ থেকে গিয়ে দেখাবো কতটা ভালো লাগে। আর এখানে অনেক জিনিস আছে, অনেক জিনিসের মধ্যে মানে বলতে গেলে সব থেকে দামি জিনিস আছে। তো তোমরা দামি জিনিস মানে বুঝতে তো পেরেছো কি জিনিস। समझ गया। দামি জিনিস বলতে গেলে আমার চোদনা বন্ধুর ফিগারটাই দারুণ। সব কথায় তোমরা ধ্যান দিও না, তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি করলাম। अच्छा আর সত্যি বলতে এই জায়গাটা আমাকে অনেক ভালো লাগে, তাই জন্য তো আমি বারবার এই জায়গাটায় আসি। তোমরাও এসে দেখো, তোমাদেরকে অনেক ভালো লাগবে, তোমরাও বারবার এই জায়গাটায় আসবে। এখানে অনেক কিছুর মার্কেট, আর এখানে অনেকগুলো লোক থাকে, অনেক বড় বড় সেলিব্রিটি আছে, কিংবা এখানে সাউথ মুভি শুট হয়। তারপর কিছুটা যেতে যেতে আমার বন্ধু বললো আমাকে একটা আংটি নিতে হবে। তো সে ফাটাফাট আংটিটা নিয়ে নিল, চোদনা আংটি নিয়ে নিল, বাট আমার আঙুলে একটা আংটি নেই। অ্যাকচুয়ালি আমি এসব ইউজ করি না। তারপরেও তোমরাও নিতে চাইলে এখানে অনেক জিনিস পেয়ে যাবে, গার্লফ্রেন্ডের জন্য এবং পরিবারের জন্য। যার জন্যই নিবে তার জন্যই সবকিছু পাওয়া যাবে এখানে, কানের মালা থেকে সবকিছু A to Z। কিছুটা যেতে যেতে না আমার ফ্যান ফলোয়ার আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর হাই হাই বলে বাই করে দিল। সত্যি বলতে ভাই এখানকার মার্কেটটা অনেক সুন্দর, মানে অনেক দারুণ, কি বলবো। তারপর আমি লেডিস মার্কেটে ঢুকলাম যে গার্লফ্রেন্ডের জন্য কিছু নিবো। সত্যি বলতে ভাই ভুলে গেছিলাম যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আর এটা শুধু ভিডিওর মধ্যে না, এটা রিয়েলিটি বলছে, আমার রিয়েলিটি লাইফের কথা। আর এসব কথা আমি ভিডিওর মধ্যে বলি না, কারণ বলতে গেলে আমার মনে লাগে অনেক ব্যথা। আর তোমরা চাইলে তোমাদের গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যেতে পারো, এখানে অপছন্দ জিনিস এমন কিছু নাই, সবাই দেখলি পছন্দ করবে। আর হ্যাঁ, এখানে সবকিছু কিন্তু কম রেটে পাওয়া যায়। তোমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে, অবশ্যই তোমাদেরকে সেটা দেখাতে চলেছি। তো তোমরা দেখো কেমন লাগছে কমেন্টে বলো কিন্তু। মারাত্মক জায়গা এটা, সব থেকে হায়দ্রাবাদের ফেমাস জায়গা। তো দেখতে পাচ্ছ এখনো মানে 4টা বাজছে এখন প্রায়, তো অনেকগুলো লোক। আর সন্ধ্যা তারপরে 4 মিনারের পুরো রাউন্ড ঘুরলাম। রাউন্ড ঘুরার পরে দেখতে পেলাম এখানে শুট চলছে। তারপরে আমার চোদনা বন্ধুকে দেখতে পাচ্ছ কত হাসছে, কারণ তাদের শুট দেখবে, তাই জন্য আমাকে বলছে এখানে একটু দাঁড়া। আর তার কথা না মেনে আমিও থাকতে পারলাম না, তাই আমিও থেকে গেলাম। তারপর ক্যামেরা ঘুরাতে ঘুরাতে চোদনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তাই চাইলেও তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেট করতে আসতে পারো। তারপরে আবার ক্যামেরা ঘুরিয়ে নিলাম। ক্যামেরা ঘোরার পরে দেখতে পাচ্ছ মেয়েটা কিন্তু দেখে নয়। তারপরে আমরা এখান থেকে কেটে পড়লাম যে মার খাওয়া যাবে না। তারপর যেতে যেতে অনেকজনের সঙ্গে দেখা হলো, কিন্তু আমি কারোর সঙ্গে কথা বললাম না, কারণ আমার মনে অনেক অ্যাটিটিউড। আর তোমরাও যদি এই কথাটা আমার বিশ্বাস করে নাও, তাহলে আমার মতনই তোমরা বোকা আছো। আসলে আমি সবার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলে না। আসলে আমাদের থোবরার কালার দেখে বলছে তোমরা ব্ল্যাক ডায়মন্ড, তাই আমাদের সঙ্গে কেউ কথা বলতে চায় না।
তাদের কথা শুনে কিন্তু অনেক মাথা গরম হয়ে গেল, আর মাথা ঠান্ডা করার জন্য আমরা চলে এলাম রস খেতে। তাই রস খাবো, কিন্তু আমার কাছে কোনো পয়সা নাই। তারপরে আমার চোদনা বন্ধুকে বললাম, সে কিন্তু নিয়ে নিল। তাই বলি আমার ভাগ্যটা অনেক কালো। ও সরি, মানে আমার ভাগ্যটা অনেক ভালো, এরকম একটা চোদনা বন্ধু পেয়েছি। তারপরে আমরা রসটা খাচ্ছিলাম, আর একটা আন্টি এসে বললো যে বাবা আমাকেও খাওয়াও। কোনো কিছু না ভাবাতে আন্টির জন্য একটা রস নিয়ে নিল। যাই হোক গাইস, চোদনার মনটা অনেক ভালো, বুঝতে আচ্ছা ভিতরে যে আছে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলে দাও, আর এরকম ব্লগ দেখার জন্য নেক্সট কমেন্ট করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দাও।